হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি জামিউল। তো আজকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বাক্সে কি বলো দেখি সেগমেন্টের দ্বিতীয় এপিসোডে। তো আজকে হচ্ছে বাক্সে কি বলো দেখি পর্বের দ্বিতীয় এপিসোড, সেগমেন্টের দ্বিতীয় এপিসোড। তো এই দ্বিতীয় এপিসোডও আজকের পর্বেও আজকে আমার হাতে আছে একটি বাক্স। বাক্স না বললে চাইলে কাগজের প্যাকেটও বলা যায়। তো আমি আসলে বাক্স বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ বাক্সের ভেতরে যখন এই ধরনের কিছু থাকে তখন মানে কাগজের ভেতরে যখন এই ধরনের কিছু দিয়ে র্যাপিং করা হয় তখন জিনিসটাকে দেখতে অনেকটা বাক্সের মতোই লাগে। তো আজকে আমার হাতে ছোটোখাটো একটা বাক্স আছে। তো দেখা যাক এই বাক্সে কি আছে। অবশ্যই বই আছে, বলেই দিলাম, কিন্তু কি কি বই আছে বাক্সের ভিতরে চলুন আমরা সেটাই দেখি। তো এই বাক্সটা এসেছে মূলত দ্য বুকি আর্থ নামের ফেসবুক গ্রুপ থেকে। দ্য বুকি আর্থ হচ্ছে মূলত ফেসবুকের একটি বই বই নিয়ে আলোচনা সম্পর্কিত গ্রুপ। তো তো সেই গ্রুপটিতে সবসময় বই নিয়ে আলাপ আলোচনা হয়, বই নিয়ে সবসময় কথাবার্তা হয়। তো বিভিন্ন ধরনের বই, উপন্যাস, নন ফিকশন, সাহিত্য, সব ধরনের বই নিয়ে আলাপ আলোচনা হয়। তো বুকিয়ার্থ গ্রুপে সেসব বই নিয়ে নিয়মিত আলাপ আলোচনা হয়। তো সেখানে একটি সেগমেন্ট হয়েছিল বেশ কিছুদিন আগে বুকিয়ার্থ গ্রুপে। তো বুকিয়ার্থ গ্রুপে হয়ে যাওয়া সেই সেগমেন্টটির নাম, সেই আয়োজনটির নাম ছিল আমার বইমেলা বই সংগ্রহ। অর্থাৎ সেই গ্রুপে যে আয়োজনটি হয় সেটির নাম ছিল বইমেলার বই সংগ্রহ। মানে গ্রুপের যারা মেম্বার আছেন, সদস্য আছেন, তারা বইমেলা থেকে কি বই সংগ্রহ করতে চান বা কোন সব বই তাদের সংগ্রহ করার ইচ্ছা, সেসব নিয়ে তারা লিখবেন। সেসব বই নিয়ে তারা লিখবেন। তো সেই সেই মেম্বারদের লেখা সেসব পোস্টগুলোর উপর বাছাই করে, লটারি করে তাদেরকে তাদের পছন্দের বই উপহার হিসেবে দেওয়া হবে। তো আমিও সেই আয়োজনে অংশ নিয়েছিলাম। তো সেখান থেকেই আমি একটি বই পেয়েছি উপহার হিসেবে। তো চলুন দেখা যাক বইটি কেমন। তো বইটি চলে এসেছে আমার হাতে। এটা হচ্ছে সেই বই। এই বইটি দেখা যাচ্ছে। বইয়ের নাম হচ্ছে কাঠগড়া। কাঠগড়া শব্দের অর্থ তো আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। আদালতের মধ্যে যখন আসামি বা হচ্ছে বাদীকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করেন উকিল, তখন তাকে সেই একটা বক্সের মধ্যে, একটা কাঠের তৈরি বক্সের মধ্যে গিয়ে তাকে দাঁড়াতে হয়। তো সেই বক্সটির নাম হচ্ছে কাঠগড়া। তো এই বইটির নামও হচ্ছে কাঠগড়া। তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে বইটি মূলত কোনো ধরনের মানে আইনগত কোনো বিষয় নিয়ে বা হচ্ছে কোর্টের কোনো বিষয় নিয়ে বইটি লেখা হয়েছে। তো আসলেই তাই। এই উপন্যাসটি, কাঠগড়া নামের উপন্যাসটি মূলত কোর্টরুম ড্রামা। মানে কোর্টরুম ড্রামা হচ্ছে কোর্টের ভেতরে কেস নিয়ে আইনজীবীরা যেসব আলাপ আলোচনা করেন, ঘটনা ঘটান, সেসব নিয়ে মূলত এই উপন্যাস। তো এই উপন্যাসের নাম হচ্ছে কাঠগড়া। লিখেছেন শামসুল ইসলাম রুমি ভাই। তো শামসুল ইসলাম রুমি ভাইয়ার বই আমি আসলে এর আগে কখনো পড়িনি। এটাই আমার কাছে তার আসা, মানে আমার হাতে আসা তার প্রথম বই। তো আমি পড়ব বইটা খুব দ্রুতই। বইটি প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী। বইটি প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী। এই যে প্রকাশনীর নাম এখানে আছে, বাতিঘর প্রকাশনী। বইয়ের মুদ্রিত মূল্য হচ্ছে 280 টাকা। 280 টাকা। তো বুকশপগুলোতে আরও কম দামে পেয়ে যাবেন আপনারা। তো বইটি বেশ ভালোই মনে হচ্ছে আমার কাছে, দেখে বেশ ভালোই লাগছে। বইটি এই বছর প্রকাশ হয়েছে, মানে এই বছর বলতে 2023 সালের বইমেলায় বইটি প্রকাশ হয়েছে। তো আমি মূলত এই বইটা নিয়ে লিখেছিলাম সেই বুকিয়ার্থ গ্রুপের আয়োজনে। এই বইটি নিয়ে আমি লিখেছিলাম অনেক কিছু।
তো এই বইটি আমাকে দেওয়া হয়েছে, আমার কাছে বেশ ভালোই লেগেছে, আমি খুব খুশি হয়েছি। বুকি আর্থ গ্রুপকে অবশ্যই ধন্যবাদ এই এত সুন্দর একটি বই আমাকে দেওয়ার জন্য। তো বইটির প্রচ্ছদও বেশ সুন্দর, প্রচ্ছদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাঠগড়ার মতো একটা মানে আদালতের মতো একটি জায়গা এরকম। তো বইটি বেশ ভালো লেগেছে আমার কাছে। তো এটি ছিল আমার আজকের বাক্সে কি বলো দেখি এপিসোড, দ্বিতীয় এপিসোড। তো দ্বিতীয় এপিসোডে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম কাঠগড়া বইটি। বইটি আমি খুব দ্রুতই পড়বো এবং পড়ে আমি বইটি রিভিউ অবশ্যই আপনাদের দিব, সেটি নিয়েও একটি বেশ ভালো রিভিউ আসবে। তো এটাই ছিল আজকে আমার বাক্সে কি বলো দেখি সেগমেন্টের দ্বিতীয় এপিসোড। দ্বিতীয় এপিসোডে আপনাদের দেখালাম কাঠগড়া। সবাই দেখেছেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।